স্বভাব পরিবর্তন না, স্বভাব পরিবর্তন হয় 18 থেকে 25 বছরের মধ্যে। তারপরে যেটা স্বভাব থাকে সেটাই থাকে, মানুষ মাঝে মাঝে পলিশড হয়। এই বয়সে আপনি ওনার কাছ থেকে আশা করবেন, আপনার দুর্ভাগ্য যে আপনি এটা আশা করেন ওনার কাছ থেকে। কিন্তু কমিউনিস্টদের স্বভাব এমনিতে কোনো দিন চেঞ্জ হয় না। তারপরে তো ওনার একটা 70-এর উপর বয়স হয়েছে, স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে দাদাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ওনার পার্টির নীতি নিয়ম অনুসারে উনি কথা বলেন। উনি কথা বলছেন না, মুখটা আপনি ওনার দেখছেন, কথা বলছে ওনার নীতি। তো ওনাদের নীতিতেই সারাক্ষণ পাইছে না, দিছে না, খাইছে না, লইছে না, দেখছে না, করছে না, এই ডিসংস সবটার মধ্যে না। আর আমাদের নীতি সবটার মধ্যে হা, এটা করতে হবে, এটা করবই, এটা করে ছাড়বো। এই কথাগুলো ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, আমাদের কার্যকর্তার মধ্যে সেগুলো আছে। আর এই পুজোতে সবচেয়ে বড় উপহার, চৈত্র মাসে মানুষ একটা দোকানে রিডাকশান দিলে দেখি বাড়িঘর ছেড়ে সব ওই দোকানের মহিলারা চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর থেকে পুরো দেশব্যাপী পুজোর উপহার পার্মানেন্ট দিয়ে দিয়েছে। মোটামুটি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোটি টাকার ট্যাক্স রিডাকশান দিয়ে দিয়েছে। বইপত্র, খাতা কলম, শিক্ষার যেই জিনিসপত্রগুলো লাগে তার মধ্যে ট্যাক্স 0 করে দিয়েছে। ওষুধপত্রাদির মধ্যে যেগুলো আপনার দৈনন্দিন লাগে এগুলোতে ট্যাক্স 0 করে দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে যেখানে 28% আগে 100 টাকা 28 টাকা ট্যাক্স না হতো, এখন সেখানে 100 টাকা 18 টাকা ট্যাক্স নেবে। তো মানুষ যখন ঘর তৈরি করবে, সিমেন্ট সস্তা হয়ে গেছে, রড সস্তা হয়ে গেছে, ইট সস্তা হয়ে গেছে। তো যে বাড়ি 20 লাখ টাকা দিয়ে করতে পারতো 15 লাখ টাকা দিয়ে করতে পারবে। মানুষের মধ্যে উৎসাহ আছে, মানুষ সেটা বোঝে। আজকে আমার সঙ্গে সাথী যে আমার বিয়ে আছে, ও আমাকে বলছে, স্যার আমার ওর জমজ বাচ্চা হয়েছে, বাচ্চার জন্য দুধ খাওয়ার কিনে দুধের ডিবি কিনতে গিয়েছিলাম, তো তাতে 100 টাকা 200 টাকা আমার কাছ থেকে কম নিয়েছে। তো শুরু হয়ে গেছে। তো 100 টাকা করে 2 ডিব্বিতে 200 টাকা কম, 4টি কেন কথা না, 200 টাকা দিয়ে একটা শাড়ি চলে আসে, 250 টাকা দিয়ে শাড়ি চলে আসে। তো এই যে সারা দেশব্যাপী এক পজিটিভিটি, দেশব্যাপী মানুষ তাতে লাভবান হচ্ছে। আর দুর্গাপুজোর আগে হয়েছে, তা আমাদের মানুষও, ত্রিপুরা রাজ্যের মানুষ লাভবান হয়েছে। আর পঞ্চমীতে আমি কালকে বেরিয়েছিলাম, পঞ্চমীতে আমি আগরতলা শহরে মানে ভিড়ের জন্য আমি নিজে পুজো ছেড়ে, তারপর কারণ আমরা যখন যাই তখন সিকিউরিটির দুনিয়া থাকে, ব্যবস্থা করে আম জনতার অসুবিধা, তার জন্য আমি কালকে পুজো ছেড়ে ঘরে চলে গেছি। আমি বলি ভাই আমরা যার করে পরে বেরোবো, মানুষ ঘুরুক। তো পঞ্চমীতে ভিড় আমি ছোটোবেলা থেকে দেখেছি, যখন কমিউনিস্টরা চলে এই রাজ্যে, ষষ্ঠীর দিনও ঠিকভাবে দুর্গাপূজা শুরু হতো না, ষষ্ঠীর দিনও মানুষ ভিড় দেখতেন না। আর আজকে পঞ্চমীতে, তৃতীয় আছে, চতুর্থতেই লোক এমন ভিড়, বেরোতে পারছে না। কালকে আমি বললাম আমি নিজেই বাড়িতে বসে গেছি, কারণ কি আমার খারাপ লাগে যখন আমরা যাই, লোকেরা দাঁড়িয়ে থাকে, লম্বা লাইন, আমাদের জন্য স্পেস করে দেয়, সব সিকিউরিটির কারণে করে দেয়, কিন্তু কষ্ট হয়। মানুষগুলো বেরিয়ে এসছে, বৃষ্টি নামবে, বাড়িতে কীভাবে, তার জন্য আমি নিজেই বাড়িতে চলে গেছি। তো এটা তো আমরা কোনোদিন দেখিনি আমাদের কমিউনিস্ট শাসনকালে। পঞ্চমীতে লোক যেই ভিড়টা কালকে আমি আগরতলা দেখেছি, ও তো অষ্টমীতে হতো না কমিউনিস্টের সময়। তার জন্য এদের কথা আপনি আমাকে জিজ্ঞাসা না করে মায়ের নামে এদের কথাগুলিকে